রিফাত ভাই, আজ আমি এমন একটা গল্প বলবো যা হয়তো আপনার হৃদয়টা কাঁপিয়ে দেবে। তাহলে শুরু করা যাক। আর বন্ধুরা, পুরো গল্পটা শুনলে অবশ্যই আমি শতভাগ আশাবাদী কিছু শিখতে পারবেন। এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আখিরাত নিয়ে সত্য গল্প বলবো, তাহলে শুনুন। একটা ছেলে ছিল, নাম তার রায়হান। সে খারাপ মানুষ ছিল না, কিন্তু ভালো মানুষ হবার চেষ্টাও করত না। নামাজ পড়ত না, সে বলতো সময় আছে, পরে পড়ব। গরিব মানুষ দেখলে চোখ ফিরিয়ে নিত। মায়ের কথা কখনো শুনত, কখনো অবহেলা করত। একদিন তার মা তাকে বলল, বাবা, নামাজটা পড়ে নিস। রায়হান বিরক্ত হয়ে বলল, আচ্ছা পরে পড়ব, এখন না। সেই পরে আর কোনোদিন আসেনি। সেদিন রাতেই রায়হান হঠাৎ একটা অদ্ভুত স্বপ্ন দেখল। চারপাশে শুধু অন্ধকার, একটা ঠান্ডা নিস্তব্ধ পরিবেশ। হঠাৎ ভয়ঙ্কর একটা আওয়াজ, কিয়ামত শুরু হয়ে গেছে। মাটি কাঁপছে, আকাশ ফেটে যাচ্ছে, মানুষ দিশেহারা হয়ে দৌড়াচ্ছে। কেউ চিৎকার করছে, বাঁচাও বাঁচাও, কিন্তু কেউ কাউকে বাঁচাতে পারছে না। রায়হান দেখল তার মা তাকে ডাকছে, বাবা আমাকে বাঁচা, কিন্তু সে তার মায়ের কাছেও যেতে পারছে না। কিয়ামতের দিন কেউ কারো নয়। তারপর সব মানুষকে এক জায়গায় জড়ো করা হলো। সূর্যটা এত কাছে যেন মাথার উপর আগুন জ্বলছে, ঘাম ঝরছে। কেউ হাঁটু পর্যন্ত, কেউ বুক পর্যন্ত ডুবে যাচ্ছে নিজের ঘামে। একটা আওয়াজ এলো, আজ হিসেবের দিন। একটা বিশাল বই তার হাতে দেওয়া হলো, এটা তোমার আমলনামা। রায়হানের হাত কাঁপছিল। সে বইটা খুলল, আর যা দেখল তা দেখে তার বুকটা ভেঙে গেল। যে নামাজ সে পরে পড়ব বলেছিল সেগুলো সব খালি। মায়ের অবাধ্যতা, মানুষকে কষ্ট দেওয়া, সব লেখা। একটা ছোট খারাপ কাজও বাদ যায়নি। রায়হান চিৎকার করে কাঁদতে লাগল, হে আল্লাহ, আমাকে আর একটা সুযোগ দাও, আমি বদলে যাব, আমি ভালো হয়ে যাব। কিন্তু তখন একটা কঠিন উত্তর এলো, আজ আর ফিরে যাওয়ার সুযোগ নেই। রায়হান মাটিতে পড়ে গেল, কাঁদতে লাগল। তার চোখ দিয়ে পানি ঝরছে, কিন্তু আজ সেই কান্নার কোনো মূল্য নেই। হঠাৎ সে কিছু ভালো কাজও দেখতে পেল। একদিন সে এক ক্ষুধার্ত মানুষকে খাবার দিয়েছিল, একবার মাকে পানি এনে দিয়েছিল। সেই ছোট কাজগুলো আজ তার একমাত্র আশা। হিসাব শেষ হল। কেউ জান্নাতের দিকে যাচ্ছে, কেউ জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। রায়হান দাঁড়িয়ে আছে, কাঁপছে। সে জানে না তার পরিণতি কি হবে। হঠাৎ সে ঘুম থেকে জেগে উঠল। তার শরীর ঘামে ভিজে গেছে, হৃৎপিণ্ড জোরে জোরে ধুকপুক করছে। সে চারদিকে তাকালো, তার মা পাশের ঘরে ঘুমাচ্ছে। রায়হান দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল, কাঁদতে কাঁদতে বলল, মা, আমাকে মাফ করে দাও। সেই রাতেই সে উঠে নামাজে দাঁড়াল, কারণ সে বুঝে গেছে পরে করব বলতে বলতে একদিন সময়টাই শেষ হয়ে যায়। শেষ মেসেজ খুব ইমোশনাল। বন্ধুরা, আমাদের সবার জন্য একদিন সেই দিন আসবে। আজ আমরা যা করছি সব কিছুর হিসাব দিতে হবে। তাই সময় থাকতে বদলে যাই, কারণ শেষ সুযোগটা হয়তো আজই। আজকের মতো এখানে শেষ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন।